সমকামিতা, LGBTQA, লেসবিয়ান, গে, LGB, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কোয়েশ্চেনিং, এসেক্সুয়াল, এগুলা কী জিনিস? লেসবিয়ান আর গেটা আমরা কম বেশি বুঝি, আরগুলার ব্যাপারে যার জানা সে জানা নেবেন, অত ডিটেলে না যাই। আমি যেটা বোঝাতে চাইতেছিলাম যে সমকামিতাকে কীভাবে প্রমোট করা হচ্ছে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে, টিনেজার্সদের মধ্যে। বিশেষত আপনি যদি খেয়াল করেন, কোনো কিছুই কিন্তু একদিনে শুরু হয় না। এইসব জিনিসগুলা একদিনে কিন্তু আপনার প্রতিষ্ঠিত হয় না। আপনি যদি বাংলা সিনেমার পুরাণ কথা চিন্তা করেন, হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, আমরা যেহেতু বলিউড আর আমাদের বাংলা সিনেমায় বেশি দেখি, তো শুরুর দিকে কিন্তু ওই আমরা যখন ছোটোবেলায় দেখছি পুরান আমলের সিনেমা, এখনও দেখায় টিভিতে, ওই সময় কিন্তু প্রেম ভালোবাসা এত ওপেনলি দেখায়নি। এখন যতটা ওপেন করে দেখায়, এখন তো ওই দেখা গেছে রাজ্জাক ভাবিতা তাদের আমল, অথবা এর আগে টালমান শাহ যারা ছিল, এই যে তাদের প্রেম ভালোবাসার একটা শালীনতার ভিতর দেখানোর চেষ্টা করছে শাবানা আলমগীর। ফুলে ফুলে টোকা লাগছে, দিকে বাচ্চা হয়ে গেছে। এই আমরা ছোটোবেলায় দেখতাম, বুঝতাম না যদি, ওই যে ফুলালা ঘর, নায়ক যায়, এবার নিঃশ্বাসের কয়েকটা হর্নি সাউন্ড, এমনি করে কাপড় চাপ দেয়, নায়িকা এমনি করে দিই চাদরের চাপ দেয়, আমি বুঝতাম না চাদরের চাপ দেখেন। তো এইভাবে আস্তে আস্তে দেখেছি, এখন মোটামুটি যতটুক পারা যায় পুরাটাই দেখায়, সামনে হয়তো পুরো ল্যাংটাই দেখাবে। তো এই দেখেন ধীরে 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 এই প্রেম ভালোবাসাটাকে সমাজে এমনভাবে আপনার স্টাবলিশ করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। আজকে মাদ্রাসা পড়া পোলাপাইন অনেক প্র্যাকটিসিং, মোটামুটি না, ভালো প্র্যাকটিসিং পরিবারের ছেলে মেয়েরাও, ইসলাম প্র্যাকটিসিং পরিবারের মেয়েরাও প্রেম ভালোবাসা এটা একেবারেই নর্মাল, একটা নর্মালাইজ, একেবারে কঠিনভাবে নর্মালাইজ করা হয়েছে। তো এটা কিন্তু একদিনও হয় নাই। আজ থেকে 20, 30, 50, 60 বছর আগে যদি আপনি প্রেম ভালোবাসারে এইভাবে প্রমোট করতেন, আজকের একটা রোমান্টিক ফিল্ম যদি ওই সময় এইভাবে প্রমোট করা হতো। একদিন কপিল শর্মা শোর এক পর্বে এক নায়িকা ছিল, সম্ভবত সে 70s এক হিরোইন, সে বলতেছিল যে আমরা ক্যামেরায় যখন শ্যুট করতাম, সারাদিন শুটিং হইতো, মেয়েদের টয়লেটও ছিল না, তাদের কথা বলতেছে, ক্যামেরা এত বেশি আলো, লাইটের এত বেশি আলো ছিল যে একদিন আমার চোখ লাল হয়ে যেত। একদিন চোখ লাল হয়ে গেছে, তো যখন ওই সিনেমা সেন্সরে দেওয়া হয়েছে, সেন্সরে বলছে যে এই সিন কাটতে হবে, কেন নায়িকারে খুব বেশি সিডাকটিভ দেখা যেতেছে, কারণ নায়িকার চোখ লাল দেখা যেতেছে। আপনি পয়েন্টগুলো বুঝছেন, আমি যেটা বোঝানোর চেষ্টা করতে পারেন বোঝার। ওই সময় সেন্সর এইটাও কেটে দিছে, না এটা মানুষ, পিপল উইল ফিল ডিস্টার্বড, তো এই সার্টিফিকেট পেয়ে যেতে পারে বা হোয়াট এভার। ওই সময় এই সার্টিফিকেট ছিল কিনা আমি জানি না। তো চোখ লাল হওয়া ওইটা ওই সময় একটা কি বলে, একটা প্রভোগ করবে, সিডাকটিভ জিনিস হিসেবে ছিল। আর এখন দেখেন, এখন বেশারম রাং গানের ভিতর তো দীপিকা মোটামুটি ল্যাংটা তেমন কিছু বাকি ছিল না, এখন এগুলো চলে। কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে আসছে, তাই না? তো সমকামিতার যে ব্যাপারটা, এটাও কিন্তু ধীরে ধীরে নর্মালাইজ করা হবে। আপনার এটা বুঝতে হবে, মাথায় নিতে হবে যে এই যে আজকে জোভান নামের এক অভিনেতা, আমি নাটকটা দেখিনি, শুনছি, তার কোনো নাটকে আমার দেখা হয়নি, জোভানের এক নাটক নাকি আসছে এরকম। এর আগে আর একটা ছেলের নাটক দেখছি, কি যেন নাম, অ্যালেন শুভ মেবি নাম, ওর একটা আসছে সমকামিতার ব্যাপারে। বলিউড তো পুরো এটা নিয়ে মাতামাতি করতেছে এর আগে, তো কম বেশি সব সিনেমায় এরকম চলতেছে। আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা ধীরে ধীরে নর্মালাইজ হচ্ছে, বই খাতা টিয়ার সব জায়গায় পড়তেছে বাচ্চা কাচ্চারা। আস্তে আস্তে এটা নর্মালাইজ করা হবে। আজ থেকে 20 বছর পর আপনার আমার সন্তান, আমাদের সন্তানেরা, তাদের দেখা যাবে তারা তাদের জীবনে একবার সমকামী সম্পর্ক করে থাকবে, এরকম আল্লাহ মাফ করুক, এরকম দিন আসা খুব বেশি অস্বাভাবিক কিছু না। তো এই যে বিপদটা, এটা আমি বলবো একটা সাংস্কৃতিক বিপর্যয় আমাদের সামনে নেমে আসতেছে। এই যে প্রেম প্রীতি, এখন মনে করেন প্রেম প্রীতি নর্মাল, আমরা যে জেনারেশন থেকে আসছি, আমরা যে জেনারেশনে এখনও একেবারে বলবো না, একেবারে আমরা জেনারেশন ছাইরা বাইরে বেরিয়ে গেছি, আমরা যে পরিস্থিতিতে আমরা যেটা দেখে আসছি, তো এই ব্যাপারগুলা কিন্তু আমাদের কাছে খুবই নর্মাল। আমার জেনারেশনে কয়জন আছে আমার ব্যাচের বলতে পারবে যে আমি জীবনে প্রেম প্রীতি করিনি? আমি তো বলতে পারবো না। তো আমাদের কাছে কিন্তু যেগুলো নর্মাল হয়ে গেছে। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণে যদি দেখেন, সামাজিক দৃষ্টিকোণ বাদই দিলাম, সামাজিক দৃষ্টিকোণে তো এটা নর্মালাইজ হয়ে গেছে। ধর্মীয় দৃষ্টিকোণে যদি দেখেন, এটা অবভিয়াসলি এটা থেকে খারাপ কাজ কিছু নাই, এটা অবশ্যই একটা গুনাহ, যে না ব্যভিচার আপনি মানতে হবে। আপনি যদি মুসলিম হন, প্র্যাকটিসিং হন না হন, আপনার ইমানের দাবি যদি করেন, এটা তো মানতে হবে। তো সমকামিতা ইজ গোয়িং টু বি ভেরি নর্মাল থিং, আমার মনে হয় ইন 2 decades, এর বেশি মনে হয় না লাগবে। এর থেকে আমাদের সন্তানদের বাঁচায় রাখা, এইটা হবে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ আসলে একা আমাদের মানবীয় শক্তি দ্বারা, আমাদের মেন্টাল স্ট্রেংথ, সামাজিক পরিবেশ দিয়ে এটা আসলে আমাদের পক্ষে কি করা, এটা ফেস করা সম্ভব হবে না।
তো আল্লাহ আমাদের কবুল করুক, যাতে আমরা আমাদের বাচ্চাদের সমকামিতার এই ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচায় রাখতে পারি। আপনি শিওর থাকেন আপনার সমাজে সামনের দিনে, আপনার সমাজে, আমার সমাজে সামনের দিনে এটা আরও নর্মালাইজ হবে। ওই যে রাজ্জাক শাবানার ভালোবাসা আর ইমরান হাশমির ভালোবাসা, এর ভিতরে ফারাকটা আপনি দেখেন, তফাতটা আপনি দেখেন। সো আজকের এই এর নাম কি বললাম একটু, ওই যে অ্যালেন শুভ আর ওই আর একজনের নাম ভুলে গেছি আবার, ওর অথবা ওই কি যেন মঞ্জিলিকার এই যে ভুল ভুলাইয়া 3 বেরোইলো, আমি কাহিনী শুনছি, ওইটার ভিতর যেমন নায়করা ট্রান্সজেন্ডার দেখা খুব ইমোশনাল দেখাইছে, আরে বাবা রে হারে, দুঃখের মিউজিক টিউজিক দিয়া, প্রেম ভালোবাসায় লাল্লা লাল্লা মিউজিক দিয়া, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় বাড়া। তো এই যে এইভাবেই আমাদের সমাজের পুটকি মারা দেওয়া হচ্ছে, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমি আমার বাচ্চাদের নিয়ে ভয় আছি, আমি আমার ছেলে নিয়ে ভয় আছি যে আমার ছেলে না একটা ছেলে নিয়ে ঘুরে বেড়ায়, যা লাইফে একটু এক্সপেরিমেন্টের দরকার আছে। আমি একটা ছেলে পণ দিয়ে এসেছি, তো এরকম দিন যাতে আল্লাহ আমাদের না দেখে। আমার কথাবার্তা একটু খারাপ হয়ে যায়, আমি গালি দিতে চাই না যদিও, কিন্তু এটা আমার খুব বড় একটা দুর্বলতা বা আমার একটা বদ অভ্যাস। আমি আসলে ভিডিও আমি আর একটু আমি নিজের ব্যাপারে ক্লিয়ার করি, আমার ভিডিও আমি বানাই আসলে আমার সামাজিক ধর্মীয় সামাজিক, আমি খুব বেশি হুজুর তা বলি না, আমি দাবি করি না নিজেরে, কিন্তু আমি আমার ধর্মীয় সামাজিক দায়বদ্ধতা থেকে ভিডিওগুলো বানাই। যদি আপনার মনে হয় যে আমার এই ভিডিওগুলো আপনার মতের সাথে মিলে বা হোয়াটএভার, আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, নাও করতে পারেন। আমার কে ভিডিও দেখলো না দেখলো এটা আমার ম্যাটার না, আমি আমার ট্রাই করে যেতেছি এবং সামনের দিনে ইনশাল্লাহ ঠিক করছি, ট্রাই করতে থাকবো। থ্যাংক ইউ।